নিজ জন্মভূমি বগুড়ায় প্রবেশ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আর সাত মাথায় আপনারা যেমনটি দেখছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গাড়ি বহর ইতিমধ্যে সাত মাথার ঠিক সামনে চলে এসেছে এবং সেটিকে দেখতেই তারেক রহমানকে বরণ করে নিতে এক প্রকার দাঁড়িয়ে রয়েছে হাজার হাজার নেতাকর্মী। আমরা লক্ষ্য করছি এখানে, আপনারা যেমনটি দেখছেন। ঠিক একটু আগেই কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে, সরাসরি আবারও যুক্ত করেছি দৈনিক ইত্তেফাকের মাধ্যমে। আপনারা যেমনটি দেখছেন, হাজার হাজার মানুষ, জনস্রোত মনে হচ্ছে এমন অবস্থা আমরা লক্ষ্য করছি যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গাড়ি বহরকে ঘিরে সাত মাথা এবং আজিজুল হক কলেজ গেট থেকে শুরু করে হাজার হাজার মানুষের সমাগম আমরা লক্ষ্য করছি। ঠিক আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, তারেক রহমানের গাড়ি বহর ঠিক সাত মাথার দিকে এগিয়ে আসছে এবং এখানে হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। ঠিক আজকের সকালে রাজশাহীতে তিনি তার নির্বাচনী যেই জনসভা সেখানে কিন্তু তিনি বক্তব্য রেখেছেন। সেখান থেকে তিনি নওগাঁতে গিয়েছেন এবং নওগাঁতে তার নির্বাচনী প্রচারণা, সেখানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। সেখান থেকে আদমদিঘি দুপচাচিয়ার উপর দিয়ে তিনি কিন্তু বগুড়ায় প্রবেশ করলেন, নিজ জন্মভূমি বগুড়ায় তিনি কিন্তু প্রবেশ করলেন। ঠিক একটু আগেও কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছিলাম। এই মুহূর্তে সাত মাথার পরিস্থিতি আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, সাত মাথার আনাচে কানাচে আমরা দেখছি হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি আমরা লক্ষ্য করছি। এই মুহূর্তে কিন্তু তারেক রহমানের যে গাড়ি বহর সেটি কিন্তু প্রবেশ করছে সাত মাথায়, সেটি দেখানোর চেষ্টা করছি। এবং তারেক রহমানের নওগাঁ এবং রাজশাহী জনসভা শেষ হবার পরে তার গাড়ি বহর যখন আসে, ঠিক রাস্তার দুপাশ দিয়ে অসংখ্য নেতাকর্মী দাঁড়িয়েছিল। কেমন লাগছে? কেমন লাগছে? ভালো লাগছে, কেমন লাগছে? খুব ভালো লাগছে ভাই। বগুড়া সন্তান ভাই কেমন? খুবই উচ্ছ্বাসিত। আমাদের ভূমিপুত্র, যাকে বরণ করে নেওয়ার জন্য আমরা দীর্ঘ 19 বছর প্রতীক্ষায় ছিলাম, তিনি আসছে। খুবই উচ্ছ্বাসিত। ঈদের আনন্দের চেয়ে আনন্দ বেশি আমাদের ভাই, ভাষায় প্রকাশ করা সম্ভব না। দর্শক, আমরা কথা বলছিলাম এখানে যারা নেতাকর্মী রয়েছে তাদের সঙ্গে, তারা যেমনটি জানাচ্ছিলেন তাদের কাছে ঈদের মতো আজকে তারেক রহমান তিনি তার নিজ জন্মভূমি